الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستنصره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال رسول الله صلى الله عليه وسلم يا ابن عمر كن في الدنيا كأنك غريب عابر سبيل وعد نفسك من أهل القبور أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى سيدنا سلام سفیر بداغ چوری بہت دور جانا پڑेगा आज भी जाना कल भी जाना जाना एक दिन पड़ेगा अल्लाहुम्मा सल्ली على سيدنا
আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বহুত ইহসান ফজল আর করম, যিনি বড় মেহেরবানি করে, মায়া করে, দয়া করে, মহব্বত করে আপনি আমাকে আজকে জামাতুল আউয়ালের প্রথম জুমায় হাজির হওয়ার মতো হায়াতি বাঁচিয়ে রাখছেন, আসার মতো সুস্থতা দান করছেন। আল্লাহর মেহেরবানির দ্বারা আমরা আসতে পারছি, বসতে পারছি। কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে জুমার দিনের আমল পরিপূর্ণভাবে যারা আদায় করবে, পালন করবে, এই জুমার দিনের বিশেষ আমলটা আল্লাহ পাক জান্নাতের ভিতরেও জারি রাখবেন। রিজাল্ট হলো, যারা এই দুনিয়াতে দৈনন্দিন কাজগুলি সমাধান করে, আল্লাহর বিধানগুলি পালন করে, সপ্তাহ শেষ করে জুমার পরিপূর্ণ আমল পালনের মাধ্যমে আল্লাহ পাক তাদের জন্য জান্নাতেও একটা এরকম বিশ্ব মিলন মেলার ব্যবস্থা করে রাখছে। জুমায় আসা, জুমায় আসতে পারা, জুমায় শরীক হইতে পারা বলে ওই জান্নাতের বিশ্ব মিলন মেলার সদস্যর খাতায় নাম লেখা। খুশি হয়েছেন না? খুশি হয়েছেন সবাই? খুশির ভাবটা কি রকম? খুশি হইলে তো মসজিদটা আর একটু সুবহানাল্লাহর আওয়াজের দ্বারা আর একটু গরম হইবে। এটার বেশি একটা গুরুত্ব নাই। আল্লাহু আকবার। আশাই তো একটা, মরার পরে কোথায় যাব? সবাই সবাই তো বলে নেই নাই, সবারই টার্গেট জান্নাত। সবাই তো রাজি আছি নাকি? আল্লাহ, আসলে মুসলমানদের, ইমানদারদের ঠিকানার আসল বাড়ি নেই জান্নাত। হ্যাঁ, আসল বাড়ি নেই। এখন তো আমরা জান্নাতে নাই, এখন আমরা জান্নাতে নাই, তবে টার্গেট জান্নাতে যাওয়া সবারই। হ্যাঁ, ছোট বড় সবারই টার্গেট। হ্যাঁ, তাহলে জান্নাতে যে আমরা বাড়ি ছিল, এখন জান্নাতে নাই, তাহলে মাঝখানের অবস্থাটার ভিতরে আমার পরিচয়, আমি কোথায় আছি? হ্যাঁ, জান্নাত আমার বাড়ি, জান্নাতে আমার টার্গেট যাব। তুমি এখন তো জান্নাতে নাই, কোথায় আছো বান্দা? তোমার একটু পরিচয় নেও, তোমার একটু পরিচয় নেও। তোমার পরিচয় নিতে কি হবে? বলে তুমি যদি তোমার পরিচয় নিতে পারো, তুমি যদি তোমাকে চিনতে পারো, তুমি যদি তোমাকে জানতে পারো, তাহলে নিশ্চিত আল্লাহর হাবিবের ভাষায় বলা হয়েছে তুমি জান্নাতের আসল মালিকের পরিচয় পেয়ে যাইবা। তুমি যদি তোমার পরিচয়, আমি যদি আমার পরিচয় জানতে পারি, আমার পরিচয় যদি জানা থাকে, তাহলে আমার এই সফরের সময় পরিচয় আমার একটা, যে বাড়ি ছিল জান্নাতে, এখন তো আমি নাই, যাইতে চাই জান্নাতে, বোঝা যায় আমি আছি জান্নাতের রাস্তার মধ্যে, জান্নাতের রাস্তার মধ্যে। তাহলে একটা পরিচয় আছে, আমি মুসাফির, আমি মুসাফির। কত জমায় আলোচনাটা ওই জায়গায় শেষ করছিলাম, এই মুসাফির। বলে এই তোমার পরিচয়টা তুমি যদি পাও, তুমি যদি তোমাকে জানতে পারো, তাহলে ওই রাস্তাটার গন্তব্য যা স্থানে তোমার আসল বাড়ি, আসল ঠিকানায় যাওয়াটাও তোমার জন্য সহজ। তুমি যদি তোমাকে মুসাফিরই মনে না করো, মুসাফির মনে না করো, মানে জেনে আসি এটি আসল কথা, ঠিক না? এই কথা বলেন, সবাই আছেন তো এইদিকে? একটু সময়, কতক্ষণের জন্যই তো মসজিদে থাকি,
যতক্ষণ থাকি 24 ঘন্টা তো যাইতেছে এইদিক সেদিক করে। অবস্থাটা আসলে আপনি আমার বাসায় না, আল্লাহর হাবিবের বাসায় বলে দেওয়া হয়েছে যে পৃথিবীটা তো একদিন শেষ হয়ে যাবে। সন্দেহ আছে? হ্যাঁ, পৃথিবীটা একদিন শেষ হয়ে যাবে। আর শেষ হওয়ার আগে কিছু নিদর্শন, কিছু চিহ্ন, এইগুলো আল্লাহর হাবিব ভবিষ্যৎবাণী হিসাবে আল্লাহর পক্ষ থেকে নেই বলে দেখেছে। হ্যাঁ, এর ভিতরে আরেকটা ভবিষ্যৎবাণী খুব মনোযোগ দিয়ে মনে রাখার জিনিস। তোমাদের হাতের সময়টা সংকুচিত হয়ে যাবে। সময়টা সংকুচিত হয়ে যাবে। কেমন সংকুচিত? আল্লাহর হাবিব বলেন, বছরটা মনে হবে মাসের মতন, মাসটা মনে হবে সপ্তাহের মতো, সপ্তাহটা মনে হবে ঘন্টার মতো, ঘন্টাটা মনে হবে মিনিটের মতো। একটু যদি আমি পিছনের দিকে তাকাই, দেখবো সেই দিন বেশি সময় অতিক্রম হয় নাই। আমরা ইফতার করতেছিলাম, রোজা রাখতেছিলাম, আজকে এই যে মাসের নামটা বলা হলো, কিনা বলছি আরবি মাসের নাম নাই তো, কথায় নাই, কিছু শুনলে তো নাই। হ্যাঁ, কি বলছি মাসের নাম? জামাদিউল আউয়াল, পরে জামাদিউল সানি, এরপরে রজব। হ্যাঁ, এরপরে কি রজব, মাঝখানে রজবের আগেই একটা মাস আছে জামাদিউল সানি, যে রজব আসলেই পরে বন্দাকে সাবধান করতে থাকে, ইদা দাখালা রজব কাল আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মনে হয় ওই দিন হলো রমজান মাসটা গেল, কিন্তু আবার হাতের নাগালে এসে গেছে মাহে রমজান। সময়ের বরকত কমে গেছে। সময় এই মনে হয় সকাল, গোরান দিতে না দিতেই সন্ধ্যা। বলে ঠিক এমনি ভাবে তোমার পরিচয়টা একটু ভালো করে জানিয়ে নাও, তুমি একজন মুসাফির। তুমিই তো বলছো তোমার বাড়ি কোথায়? জান্নাতে। টার্গেট কোথায়? এখন তো আমি জান্নাতে নাই, আসো কোথায়? জান্নাতের পথে, জান্নাতের রাস্তায়। ঠিক আছে তো? জ্ঞানের সাথে মিলে মতে হার চিজরা দানি কে চিজ কি মতে হার চিজরা দানি কে চিজ कीमत खुद रानादानी आत्मों की कीमत खुद रानादानी आत्मों की। এ দুনিয়ার বান্দা, বাবা হয়ে বাবার পরিচয় পাইলাম, ছেলে ছিলা যেদিন ছেলের পরিচয় পাইলা, এই দুনিয়াতে চলতে যায় হাট বাজারের বিভিন্ন সদাইয়ের দাম তুমি মোটামুটি জানতে পারছো। কাঁচামরিচ কত, আলু কত, পেঁয়াজ কত, রসুন কত। দুনিয়াতে তোমার ইজ্জত আর প্রেস্টিজের স্থান বলে বুঝতে পারছো। মেম্বারের প্রেস্টিজ তো চেয়ারম্যানের মতো নয়, চেয়ারম্যানের প্রেস্টিজ তো একজন এমপির মতো নয়, এমপির প্রেস্টিজ তো একজন মন্ত্রীর মতো নয়। কথা ঠিক না বেঠিক? আল্লাহর বলি বড় একটা ধাক্কা দিছে, কি মতে হার চিজের দাম নিকে চিজ। প্রত্যেকটা জিনিসের দাম বুঝলা, প্রত্যেকটা জিনিসের প্রেস্টিজ বুঝলা, সম্মান বুঝলা, কার্যকরিতা বুঝলা, কিন্তু বড় আহমকি হবে, বড় বোকামি হবে, বড় একজন গাফেল মানুষের পরিচয় তোমার নামের সাথে লেগে যাবে। তোমার নামটা ইসলামের দৃষ্টিতে উদাসীনের খাতায় লেখা হবে, যদি তুমি তোমার নিজের পরিচয় না জানো, নিজের দামটা যদি না বুঝো। कीमते हर चीज रादानी के चीज कीमते खुद रानादानी अहमकीज कीमते खुद रानादानी अहमकीज। আহমক বুঝি তো? আহমক, হ্যাঁ, আহমক আহমক বেকল, হ্যাঁ, বেকল গাফেল। যদি তোমার পরিচয়টা তুমি না জানো, তোমার পরিচয় একটু আগেই পাইছো, বাড়ি ছিল জান্নাতে, টার্গেটও তোমার জান্নাতে যাওয়ার। এখন তো তুমি জান্নাতে নাই, কোথায় আছো? জান্নাতের রাস্তায়। তোমার সফর বন্ধ না রানিং? সফরটা কি বন্ধ না রানিং?
এখন তো বসে আছে, এখনো কি রানী? হ্যাঁ, এখন যে বসা আছি, এ বন্দা তুমি তোমার বসা নয়, যখন আরামে ঘুমাও একটা মুহূর্ত এই পৃথিবীতে আসার পরে তোমাকে আর কোন জায়গায় অবস্থানগত মনে করা ঠিক হবে না। তুমি মুসাফির, তোমার যাত্রা শুরু হয়েছে রোহের জগৎ থেকে মায়ের পেটে, মায়ের পেটে থেকে জগতের পেটে, এই জগতের পেট থেকে চলে যাওয়া কবরের পেটে, কবরের পেট থেকে ঠিকানা হবে জান্নাত বা জাহান্নামের পেটে। ঠিকানা তো একটাই, কোথায়? জান্নাত আর জাহান্নাম। হয়তো জান্নাত না হয় দুটোটা না একটা, দুটোটা না একটা, দুটোটা না একটা, বন্ধা সাবধান, দুটোটা না একটা, একটা, যে কোনো একটা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যে কোনো একটা। তুমি ছিলাম রুহের পেটে, রুহের জগতের পেটে, আসছিলাম মায়ের জগতের পেটে, আসো এখন দুনিয়ার জগতের পেটে, কিছুদিন পরেই ঠিকানা হবে কবরের জগতের পেটে। কবরের জগৎ থেকে উঠে আবার জার্নি শুরু হবে, যাত্রা শুরু হবে। সেই যাত্রাটা বড় ভয়ঙ্কর, বড় কঠিন যাত্রা, বড় লম্বা পথ। সুবহানাল্লাহ, বড় লম্বা পথ। হ্যাঁ, বড় লম্বা পথ। আল্লাহু আকবার। কেমন লম্বা? বলে একটা মানুষ দুনিয়াতে সর্বশেষে যে কবরের ভিতরে যাবে, সর্বশেষ যে লোকটা ইন্তেকাল করবে, ইন্তেকালের পরে তার আরেকটা জগৎ হাসরের মাঠ। হাসরের মাঠ আর ইন্তেকাল, এই দুনিয়ার মৃত্যু আর হাসরের মাঠ, মাঝখানের জায়গাটার নাম কবর বা বরজখ। কবর বা বরজখ, খবর বা, শব্দটা বলি সবাই, বরজখ। বরজখ এটা আলমে সাদৃশ্য, সাদৃশ্য জগৎ। কবর বা বরজখ বলতেছে এই কারণে, যাতে আরেকটা প্রশ্নের উত্তর এখানে হয়ে যায়। অনেক মানুষকে কবরে দিলাম না, হিন্দু অন্যান্য ধর্ম অবলম্বীরা ফুরাইয়া দেয়। অনেক মানুষ সোনালী সমাধি হয়, সলিল সমাধি হয়, পানিতে শেষ হয়ে যায়। অনেক মানুষ মাছের পেটে যায়, অনেক মানুষ গাছ গাড়ির চাকায় রাস্তার সাথে মিশে যায়। কথা ঠিক না বেটি? বলে যেভাবেই দুনিয়ার বিদায় হয় না কেন, দুনিয়ার থেকে আর তুমি আমি যেভাবেই বিদায় নেই না কেন, মৃত্যুর পরে হাসরের মাঠে ওঠার সময়টাই নাম আলমের কবর, কবরের জগৎ অথবা আলমে বরজখ। বরজখ বলা হয়েছে যাতে ওই অন্যান্য লাইনে যারা চলে গেছে তারাও যেন এই কবরের জগতের মতো একটা অবস্থা পার করে। হাদিসের ভিতরে আল্লাহর হাবিব বলেন, সর্বশেষ যে লোকটা দুনিয়া থেকে বিদায় হবে, সর্বশেষ যার মৃত্যু হবে, সেই আলমে বরজখ আর হাসরের মাঠ, এই আলমে বরজখের সময়টা হবে 40,000 বছর। কয় বছর? 40,000 বছর। আল্লাহ মাফ করুক, এটা যদি আজকের এই 24 ঘন্টার দিনের সমান হয়, এ তো কোনোভাবে কিছুটা একটু সংক্ষেপের আশা করা যায়। কিন্তু পরকালের কোন হিসাব আছে, খুব ভালো করে মনে রাখি। পরকালের কোন হিসাব আছে, আখেরাতের একটা দিন এই দুনিয়ার 50,000 বছরের সমান। আসতে বলে সুবহানাল্লাহ, মিলান 40,000 বছর আলমে বরজখ সামনে আছে না নাই? আমি নিজের চিনি, আমি কি একজন মুসাফির, আমি একজন প্রেসিডেন্ট মনে করি মুসাফির, একজন রিক্সাওয়ালার মতো সে একজন মুসাফির, কোন পরিচয়ে ব্যস্ত। তারও সফর চলতেছে, রানী না বসা আছে? হ্যাঁ, বাদশাহীর গদিতে বসা আছো, তুমি বলো না, মনে করো না যে তোমার সফরটা বন্ধ হয়ে আছে, বরং তুমি যতক্ষণ বাদশাহীর গদিতে, প্রেসিডেন্টের পদে, মন্ত্রী এমপি চেয়ারম্যান আর নেতা পেতার গদিতে যতক্ষণ বসা থাকো, বন্দা তুমি তোমার সফর বন্ধ মনে করতে পারো যদি তোমার নাকের বাতাস আপ ডাউন হওয়া বন্ধ থাকে। দুনিয়ার স্বাভাবিক চলা হয় পাও লড়ার দ্বারা। পাও যখন লড়তে থাকে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, মনে করো তুমি চলতেছো, কিন্তু বন্দা তুমি এমন একজন মুসাফির, পাও না চললেও তোমার শ্বাস প্রশ্বাস তোমাকে চালিয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তোমার জীবনের গাড়িটা, হায়াতের গাড়িটার জন্য এই পাওটা না, হায়াতের গাড়ির জন্য চাকাটা হইল নাকের আপ ডাউন, শ্বাস প্রশ্বাস। সুবহানাল্লাহ বলেন। এইটা যেহেতু বন্ধ নাই, এখন বন্ধ আছে তো, আছে না?
বন্ধ, সবারই দাঁড়িয়ে আছে, তাহলে সফরটা চলতেছে কোন দিকে? সফর কোন দিকে? এই যে জায়গা বলে দিছি, স্টেশন আছে ওর সামনে। বন্দা, তুমি যে কোনো লাইনের মানুষ হও, যে কোনো বয়সের মানুষ হও, এই পৃথিবীতে তোমার অবস্থান যে কোনো জায়গায় হোক না কেন, তোমার সবচেয়ে বড় পরিচয় তুমি মুসাফির। তুমি মুসাফির, তোমার জার্নি চলতেছে, তোমার যাত্রা চলতেছে, যেহেতু শ্বাস প্রশ্বাস চলতেছে। তাহলে এই দুনিয়ার জগতের পরে আরেকটা স্টপেজের নাম কবর। কথা ঠিক না বেটি? তুমি যদি বুদ্ধিমান হও, তুমি যদি জ্ঞানী হও, তুমি যদি আকল বলা হও, যারা বুদ্ধিমান, যারা জ্ঞানী, যারা পাগল না, তারা রাস্তায় চলে, তারা রাস্তায় চলে বেলা দৃষ্টি কোন দিকে থাকে? পিছনের দিকে, পিছনের দিকে। এই কথা বলে, দৃষ্টি কোন দিকে? সামনে। এটাই তো জ্ঞানী বুদ্ধিমান গুণী মানুষের কাজ। না হয় মেয়ে কোনটার মধ্যে ভাড়া দেয়, কোন জায়গায় পড়বা, আর বাপ দাদা চোদ্দ গোষ্ঠী টাইম আর উঠাইতে দৃষ্টি কোন দিকে থাকবে? সামনে। কারণ আমার যাত্রা তো চলতেছে। তুমি যদি তোমাকে বুদ্ধিমান মনে করো, ভ্যাকল মনে না করো, পাগল মনে না করো, তোমার দৃষ্টি থাকবে সামনে। বন্দা, তুমি নিজেকে নিজে প্রশ্ন করো, তোমার সামনে কি? তোমার সামনে কি? কথা বলেন। সামনে কবর, সামনে কবর। এক ভাই বলছে মাশাআল্লাহ, সামনে কি? কবর। তাহলে তুমি যদি জ্ঞানী হও, তুমি যদি বুদ্ধিমান হও, ডানে বামে পিছনে দেখার সুযোগ নাই। তোমার সামনে কি আছে? শুধু কবর। তুমি না বলছো জ্ঞানীরা গুণীরা বুদ্ধিমানরা সামনের দিকে দৃষ্টি রেখে চলে, যাতে অ্যাক্সিডেন্ট। ডাইনে বামে তাকাইবা, বড় গাড়ির দরকার নাই, অটো ধাক্কা দিয়া চাকার তলে ফালাইব। কথা ঠিক না বেটি? অটো ধাক্কা দিব, রিক্সায় ধাক্কা দিবে, সাইকেলের ধাক্কা গায়া পাও ভাঙবা, হাত ভেঙে যাবে, না হয় কমাস কম শরীরের চামড়া চলে যাবে। তোমার যদি জ্ঞান থাকে, বুদ্ধি থাকে, সামনের দিকে লক্ষ্য করে হাঁটো, তাহলে রিক্সা গাড়ি সাইকেলের ধাক্কা খাইবা না, অ্যাক্সিডেন্ট হবে না, শরীরের চামড়া যাইব না, মেডিকেলে যাইতে হবে না, সামনে তাকায়া তাকায়া হাঁটো। যদি তুমি সামনে তাকায়া হাঁটো মুমিন, তোমার পরিচয় তুমি মুসাফির, তোমার জার্নি চলতেছে। সামনে তো কবর ছাড়া কিছুই নাই, ডাইনে দেখার সুযোগ নাই, বামে দেখার সুযোগ নাই, অ্যাক্সিডেন্ট। পিছনে দেখানোর, সামনে কি? কদম সুয়ে মারকান, মারকান কদম, কদম বুঝি না? কদম সুয়ে মারকাদ, নজর সুয়ে দুনিয়া। খুব সহজ হিন্দি। বন্ধা, তুমি যে অবস্থায় দেখো, একটু লক্ষ্য করে দেখো। কদম সুয়ে খবর, নজর সোয়ে দুনিয়া, কেদার যা রাহা হে, কেদার দেখ রাহা হে। তুমি বান্দা নিজেকে বলছো তুমি একজন মুসাফির, তোমার জার্নি, তোমার সফর, তোমার যাত্রা। তুমি ঘুমায়া থাকো আর বসে থাকো, তুমি চলতে থাকো আর বিশ্রামে থাকো, একটা মুহূর্তেও তো তোমার সফর বন্ধ নাই। তোমার কদম, তোমার শ্বাস প্রশ্বাস তোমাকে কবরের দিকে নিয়ে যাচ্ছে। কথা ঠিক না বেটি? প্রতিটা শ্বাস প্রশ্বাস তোমাকে কবরের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহর ওলি বলেন, কদম সুয়ে মারকাদ, তোমার পাও তো কবরের দিকে যাচ্ছে, নজর সুয়ে দুনিয়া, কিন্তু তোমার দৃষ্টি হলো ডানে বামে। হায় হায়, কি করলাম, জীবনটা শেষ হয়ে গেল। সমবয়সীরা কত কিছু করলো, তাদের ছেলেমেয়েরা জীবনে কত সাইন করলো। এটা কবর না দুনিয়া? এটা কবর না দুনিয়া? কত রাজনীতি করলাম, মোদিতে বসতে পারলাম না, এটা কবর না দুনিয়া? হ্যাঁ, কত চেষ্টা করলাম, কত মানুষ বাড়ি গাড়ি করলো, আমার তো কিছুই হলো না। নজর কবরের দিকে না দুনিয়ার দিকে? আল্লাহর বলে ডাক দিছে, তুমি না একটু আগেই বলছো তুমি বুদ্ধিমান, বুদ্ধিমানদের দৃষ্টি, বুদ্ধিমানদের লক্ষ্য থাকে সামনের দিকে, কবরের দিকে। তুমি তো বলছো তুমি বুদ্ধিমান, তোমার সামনে কবর, আর তুমি তো কবরের দিকেই যাচ্ছ। কদম সুয়ে মারকাদ, তোমার পাও তোমাকে, তোমার শ্বাস প্রশ্বাস তোমাকে কবরের দিকে নিয়ে যাচ্ছে। নজর সুয়ে দুনিয়া, দৃষ্টি কোন দিকে? দৃষ্টি কোন দিকে?
দৃষ্টি দুনিয়ার দিকে, তোমার সামনের দিকে দৃষ্টি নাই। তুমি তো ভালো মানুষের খাতায় নাম লেখানোর অধিকার তোমার নাই। তুমি তো পাগল। তুমি তো আগে কইছো ভুল জ্ঞানী গড়ি বুদ্ধিমানরা যেদিকে চলে সেই দিকে লক্ষ্য করে চলে। তুমি একটু আগে বললা তুমি কবরের দিকে যাইতেছ, সামনে তোমার কবর। নজর সুয়ে দুনিয়া, দৃষ্টি আছে, চিন্তা আছে, ফিকির আছে দুনিয়ার দিকে। কেদার যা রাহে হো, কোন দিকে যাইতেছ? কেদার দেখ রাহে হো, কোন দিকে যাইতেছ? আর কোন দিকে গার ফিরায় রাখছো? কোন দিকে গার ফিরায় রাখছো? গার ফিরাইতে হবে কবরের দিকে, সামনের দিকে। না হয় ভালো মানুষের কাতারে নাম লেখার সুযোগ। কালকে না পরশুদিন বলতেছিলাম পাগলের কাতায় নাম উঠবো, পাগলের কাতায়। কারণ জ্ঞানী যারা তারা সামনের দিকে তাকায়। তোমার আমার সামনে আছে কবর। ইহা হাম সব মুসাফির হে, ওহি আখের ঠিকানা। কোই আগে রওয়ানা হে, কোই পিছে রওয়ানা। একটা রাস্তায় হাঁটতে গেলে সব মানুষ তো সমানভাবে এক সারিতে হাঁটা সম্ভব না। কেউ আগে কেউ পিছনে, পার্থক্যটা শুধু তোমার এই জায়গায়। কেউ সামনে চলে যাচ্ছে আর কেউ পিছনে পিছনে যাচ্ছ। টার্গেটটা হলো তোমার কবর। টার্গেট হলো তোমার কবর। আল্লাহু আকবার। অতএব তুমি তোমারে চিনো, আমি একজন মুসাফির। এর বাহিরে আরেকটা নতুন পরিচয় দেওয়ার একজন ইমানদারের অধিকার নাই। আর কোন পরিচয় নাই। মুসাফির। তুমি প্রেসিডেন্ট, মুসাফির। তুমি গাড়ির মালিক, মুসাফির। গাড়ির ড্রাইভার, মুসাফির। বাড়ির মালিক, মুসাফির। বাড়ির দারোয়ান, মুসাফির। আর কোন পরিচয় দেওয়ার সুযোগ, শ্বাস প্রশ্বাস আছে না নাই? जमाना बय का हाल रहता नहीं, गुज़श्ता जमाना फिर आता नहीं। পিছনে তাকায় কি দেখবা? জামানা বয়ে কাল, সময় একই অবস্থায় কখনো থাকে না। যে সময় চলে যায় ফিরে আসে না। এই যে আর সামনে আনা যাবে না, পিছনে তাকায়ও না, সামনে আইনো না। সামনে তোমার কবর। কবরের জন্য প্রস্তুতি নাও। এই জন্য আজকে খুতবার ভিতরে একটা কবিতা, একটা পংক্তি, আল্লাহর ওলীদের জবানের একটা কবিতা দেই খুতবাটা শুরু করছিলাম। চলো মুসাফির বাঁধো গাটুরি। মনোযোগ আছে তো? হ্যাঁ, খুব সহজ হিন্দি, সহজ, কঠিন না। কঠিনটা তো আমাদের ছেলেমেয়েরা বুঝে ফেলায়। চলো মুসাফির বাঁধো গাঠুরি, বহু দূর জানা পড়েগা। তোমার জার্নিটা অনেক লম্বা, রাস্তা অতিক্রম হবে। সুবহানাল্লাহ বলেন। চলো মুসাফির বাঁধো গাঠুরি, বহু দূর জানা পড়েগা। আজ भी जाना कल भी जाना, जाना एक दिन पड़ेगा। যাইতে তোমার, যাইতে তোমার, যাইতে তোমার হবে না হবেই? হবেই বলেন, হবেই। এখানে তাকান। রাত্রি যতই আধার হোক, ভোরের আলো বেশে উঠবেই। সন্দেহ আছে? হ্যাঁ, রাত্রি যতই লম্বা হোক, যতই আধার হোক, ভোরের আলো ভেসে উঠবেই। তোমার আমার জীবন যতই লম্বা হোক, কবরের ডাক একদিন আসবেই। কবরের ডাক একদিন। এই জন্য বলছে চলতেছে গাট্টিরে বান্ধব, মিয়া গাট্টিরে বান্ধব। এই দুনিয়ার গাট্টির, গাট্টির গড়াও যাবে না, গাট্টির বান্দার কাপড়টাও তো সাথে নেওয়ার সুযোগ নাই। বন্ধা তুমি কি বলে গেছো রুহের জগতে কে ছিল? কোথায় প্রেসিডেন্ট আর কোথায় গাড়ির মালিক আর ড্রাইভার? কোনো বেশ কম ছিল না, আসিল? মায়ের পেটে কি অবস্থায় তাকিয়ে আছে? কোনো বেশ কম নাই। পৃথিবীতে আসার সময় একজন রিক্সাওয়ালাও কাপড় ছাড়া। ও প্রেসিডেন্ট আজকে বৈশা রয়েছে গদিতে, তোমার পরনও তো কাপড় ছিল না। মাঝখানে একটা টফিজ, একটা স্টেশনের ভিতরে তোমার এমন কি সময় ধরলো, এমন কোন বুথে ধরলো, সব ভুলে গেলাম। মায়ের পেটের একরকম,
রুহের জগতে একরকম, আবার কবরে যাওয়ার সময় একই ড্রেস পরে যাইবা। কথা ঠিক না বেটি? বেশ কম করে যাইব? আরে প্রেসিডেন্ট সাহেব কাপড় দিতে বাড়ায় দেন, হ্যাঁ কাপড় দিতে বড় করে দেন। খবর বড় করবা, কাপড় বেশি বড় লয়ে যাইবা। এমনি তো জিন্দিগির গোতা খাওয়ানোর জন্য ফেরেশতারা কবরে রেডি হয়ে আছে। উল্টা পাল্টা করে কবরটা যদি বড় বানাও, কাপড় যদি একটা বেশি বেড়াগিরি কইরা বাহাদুরি দেখানোর জন্য কাপড় একটা বাড়ায়া নেও, এদের জন্য বাড়ায়া গোতা আছে। কথা ঠিক না বেটি? এই পর্যন্ত তোমার টার্গেট, এইখানেও তোমার বাউয়ে যাইবা। কবর পর্যন্ত মন করে যাওয়ার সুযোগ নাই। ছিলা রুহের জগতে এক, মায়ের পেটের জগতেও এক, আহারে কবরে যাওয়ার সময় হইল এক। কাপড়ের মধ্যে বেশ কম নাই, কবরের সাইজের কোনো বেশ কম নাই। মাঝখানে একটা স্টেশন, এই দুনিয়ার স্টেশনটা পায়া কেমনে কইলা গেলা। গিরিতেশা হেদে দৌলত দরা ঘুষ, আল্লাহ গরফতিশা হেদে দৌলত দরা ঘুষ, মোরা একবার রেগি কান্দি ভরা। আল্লাহ বড় মায়া করে মহব্বত করে বলে, বান্দা রুহের জগতে তোরে দেখার মতো কেউ ছিল না, মায়ের পেটের জগতেও তোরে দেখার জন্য কেউ ছিল না, আমি ছিলাম। এমন একটা জগৎ কবরে আছে, আমি আল্লাহ ছাড়া কেউ থাকবে না। আমি আল্লাহ ছাড়া কেউ নাই। তোমার বাবা মা ভাই বেড়াদার আত্মীয় স্বজন কেউ তো তোমার কবরের সঙ্গী হবে না। রুহের জগতে তোমার সাথে কেউ নাই, মায়ের পেটের জগতে তোমার সাথে কেউ নাই, কবরের যাত্রার পথে তোমার সাথে কেউ নাই। এই দুনিয়াতে একটা স্টেশনের মাঝে উসানিসা আমি করে দিয়েছি, কালো দলো আমি করেছি, ধনী গরিব আমি বানাইছি তো দেখার জন্য। কিন্তু বড় মায়া লাগে রে বন্দা, সব কয়টা জগতের ভিতরে স্টেশনের ভিতরে আমি ছাড়া কেউ নাই। দুনিয়ার জগৎটার মধ্যে একটু পরীক্ষা দিতে চাইছিলাম, পরীক্ষা নিতে চাইছিলাম। কেউ একজন মেম্বার, কেউ একজন চেয়ারম্যান, কেউ একজন এমপি, মন্ত্রী, প্রেসিডেন্ট হইয়া এই দুনিয়ার সামান্য ধন দৌলত পায়া, কেউ নেতৃত্ব পায়া, গদি পায়া, আমার মতো দয়ালু আল্লাহটাকে কেমনে ভুলে গেলে। কেউ তো নাই তোর সাথে, এত লম্বা সফর কেউ তো তোর সাথে ছিল না, থাকবেও না। এইখানে আইসার সামান্য এই দুনিয়া পায়া আমি আল্লাহকে কেমনে ভুলে গেলে। আল্লাহ পাক ডাক দিয়া বলে, আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে দুনিয়ার মানুষ, কোন জিনিসে আমি এই দয়ালু প্রভুটার ব্যাপারে তোরে ধোঁকা দিব? আমি না দয়ালু, আমি না মেহেরবান, আমার কথা ভুলে গেলে কেন? গেরদিশা হেদে দৌলত দরা ঘোষ। দৌলত চিনেন তো? দৌলত এই দুনিয়ার টাকা পয়সা, মান সম্মান, ইজ্জত, প্রেস্টিজ, নেতৃত্ব আর গদি আর পদ, গাড়ি আর বাড়ি, এইগুলি হলো দৌলত। গেরদিশা হেদে দৌলত দরা ঘোষ, মোরা একবার রেগি কর দি পরামর্শ, মোরা একবার রেগি কর দি পরামর্শ। আমারে এই সামান্য দুনিয়ার দৌলত পায়া মুসাফিরের হাতে অল্প সময়ের জন্য তোমার হাতে করে দিলাম। আমি দয়ালু আল্লাহটাকে একবারে কেমনে ভুইলা গেলাম, কেমনে ভুলে গেলাম? মুসাফির, নিজের চিনো, তুমি যে অবস্থায় থাকো, যেখানেই থাকো, একটাই পরিচয়, তুমি আমি একজন মুসাফির। সফর চলতেছে কোথায়? কবরের দিকে সফর নিয়ে যাচ্ছে। এবং আটকায় রাখার কোন সুযোগ? হ্যাঁ, আটকায় রাখার। আজি যে সময় গত হইল তোমার, আসিবে না পুনঃ আসিবে না। আনা যাবে? হ্যাঁ, কালকের সকাল, দুপুর, বিকাল আর সামনে আসবে না। হ্যাঁ, আগামী কালকের সকাল বিকাল। আজি যে সময় গত হইল তোমার,
আসিবে না কোনো তাহায়, আসিবে না আর। অতএব তুমি যদি জ্ঞানী হও, তুমি যদি বুদ্ধিমান হও, তোমার দাবিতে যদি তুমি সত্যবাদী হও, তোমার সামনে কবর ছাড়া আর কিছু দেখার সুযোগ নাই। যদি অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে রিক্সার চাকায় যদি, গাড়ির চাকায় যদি পিষ্ট হইতে না চাও, হাত পাও ভাঙ্গে যদি পঙ্গুতে যাইতে না চাও, তাহলে দৃষ্টি তোমার কবর, অন্যদিকে আর কোনো সুযোগ সুযোগ নাই। আল্লাহু আকবার। অতএব কিছু আয় মুসাফির বাদো গাঠুরি, গাঠটি একটু বান্ধ, গাঠটিতে বান্ধ। কেন? সফর হায় তেরা বাই, তোমার জার্নি, তোমার যাত্রা অনেক দূরা। দূরার সফরের ভিতরে সামান্য টাকা পয়সা লইয়া গেলে গাড়ির ভাড়াই পাইবা না, নাস্তা কোথায় হবে? ভাড়ার দরকার আছে না? নাস্তা পানি লাগবে তো। আল্লাহু আকবার। নাস্তা পানি কইতেছে একটু গাড়িটা বান্ধ করো, কিছু ভাড়ার ব্যবস্থা করো, কিছু টিকেটের ব্যবস্থা করো, কিছু নাস্তা পানির পকেটে নাও। আল্লাহু আকবার। কেন? আল্লাহু আকবার। আল্লাহ বলি আরো কত সুন্দর করে কবিতা করে আছে, দেখে লো আয় কষ্টি বালো, কষ্টি আপনা দেখলো, গহরাই দরিয়া के अंदर कश्ती ना डूब जाने दो। দরিয়াটা, এই দুনিয়ার নদী বড় গভীর, এটার মধ্যে তোর এই নৌকাটারে, জীবনটারে ডুবাই দিস না, এই ডুবাই দিস না। তোর যাত্রী না হচ্ছে আর না, তোর টার্গেট না জান্নাত। এইখানে যদি নৌকাটা ডুবে যায়, এই তরি নিয়া তুমি কেমনে জান্নাতে প্রবেশ করবে? ডুবাইও না, নৌকাটা ডুবাই দিও না। হালাল হারাম, সত্য মিথ্যা, নেই অন্যায়, সব কিছুকে একসাথে মিলে তোমার জীবনের গাঠটি দেয়া, এই সফরের পথের যাত্রীদের বাড়ি করো, বাড়ি করো না। এই বোঝাটা হালকা করার চেষ্টা করো, নেক আমলের দ্বারা, আমার বিধানের দ্বারা, আমার বন্ধুর সুন্নতের দ্বারা গাঠটিদের একটু বড় করার চেষ্টা করো। অন্যথায় নে অন্যায়, সত্য মিথ্যা, হালাল হারাম সব কিছু মিলে যদি গাঠটিদের বড় করো, এই রাস্তার মধ্যে দিগন্ত অনেক পাড়ি দিতে হবে। তোমার তোমার দিকদারি অনেক বেড়ে যাবে, তোমার পরিশ্রম অনেক বেড়ে যাবে। হারুন রশিদের একটা পাগল ছিল, নাম তার বাহাদুর। হারুন রশিদ মুসলিম বাদশাহ, বড় পরহেজগার। কোন কোন বর্ণনায় আছে বাদশাহী চালায়াও প্রতিদিন 100 রাকাত নফল নামাজ আদায় করতো। বাদশাহ হারুন রশিদ অনেক সময় বাহাদুরের দিয়া মস্কারি টস্কারি করতো। একদিন অনেক লম্বা ঘটনা, হাতে সুন্দর একটা বাদশার লাঠি ছিল। কইতো যে তার কথাবার্তায় বোঝা যায় বাহাদুরের মতো ব্যাকরণ, কারণ এই পাগলামি করে জিন্দিগিটা কাটাইছে। থাকার জন্য বাড়ি নাই, খাওয়ার জন্য বালা খানার ব্যবস্থা নাই, পরার জন্য ভালো কাপড় নাই, জিন্দিগিটা নষ্ট করছে, বরবাদ করছে। বাদশাহ কইলো, সব তো হারাইছস, তোর চেয়ে বড় বোকা আমার মনে আর কাউকে হয় না। আমি লাঠি দিলাম, আমার তোর চেয়ে বড় বেকল যদি কেউ রে পাস, লাঠিটা তারে দেয়া দিস। এর চেয়ে বেকল বোঝা দিল কি, তোর মতো বেকল আর কেউ সামান্য জায়গা নাই, ঢাকাতে জিন্দিগি কাটাইলে, হ্যাঁ, এটা গাড়ি পারলে না, কয়েকটা মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি বানাইতে পারলে না, তোর মতো বেকল তো কেউ নাই লাঠি দিতে। কিছুদিন পরে বাসা অসুস্থ হয়ে গেছে, একদম মৃত্যু সজ্জায় শায়িত। বাহারুর খবর পায়া লাঠিটা তো হাতে আছে, আস্তে আস্তে করতে করতে গিয়ে হাতে, স্যার কি অবস্থা? আর কইস না, শেষ, আমি তো চলছি। স্যার ওই অর্ডার দিচ্ছেন অনেক দূরে, কথাগুলি শুনলেন অনেক। এই একটু আগে বললাম এটা দূরে না কাছে, দূরে না কাছে, কই অনেক দূরা। বলে স্যার সৈন্য সামন্ত আগে কিছু বাড়াইছে। বেদ কল তোরে জীবনটা ভরা করে বুঝাই পারলাম না, এরকম কি কিছু বাড়ানো যায়? কই কেন কিছু সৈন্য সামন্ত আগে পাঠান নাইবেন না? দুনিয়াতে যেখানে এই সফরে যান, 1 সপ্তাহ আগেই তো সৈন্য সামন্ত করে যায়, বিভিন্ন জায়গায় কানা বিনা, বিভিন্ন শত্রুদের দেখাশোনা সব কিছু ব্যবস্থা হয়। এত দূরে সফরে যাইবেন, কারে পাঠাইছেন? তো এখানে কেউ পাঠা দিবে না, কি লইছেন সাথে? লওয়ার কিছু নাই, লওয়ারও কিছু তো কেউ আগে পাঠাইলেন না, সাথে কিছু লইলেন না। আপনি কোন চলছেন, কোথায় চলছেন? অনেক দূরে, তো অনেক দূরে যাইবেন, আগে কেউ নাই, সাথেও কিছু নিলেন না। এতদিন তো আমার এই বেকল বলছেন, মনে হয় আপনার যে বেকল আসমানের তলে আর কেউ নাই। লাঠি কানা দিয়েছিলেন বাদশাহ, আপনাকে ফিরায়া দিলাম। কারণ
আপনি বলতেছেন লম্বা সফর, সৈন্য সামন্ত কিছু নাই, আগে কিছু খাবার দাবার এগুলিও বাড়াইলেন না, জিজ্ঞাসি সামনে কিছু লইছেন সাথে কইলেও নাই। এ তো লম্বা সফর, কিছুই নাই, কেউ রে পাঠান নাই, এই যে আপনার মতো বুকা তো আর কেউ নাই, লাডি আপনারই তা। আহ, জবরায় দইরিয়া একদম মৃত্যু সজ্জায় শায়িত বাহলুল নিজের মুখের সাথে লাগাই বলছে, মাইনে সমঝাতা তুঝে বাহলুল। আল্লাহু আকবার। বাহলুল, তোমারে মনে করছিলাম তুমি পাগল, তুমি ব্যাখ্যল, দর হাকিকত তুসে আকল আবার কাই বান্দা নেই। সত্যিকারে তোমার চেয়ে আকল বলা আর কোন মানুষ নাই। তুমি যেহেতু চলে যাইবা, এই দুনিয়াতে বাড়ি করো নাই, ভালো কাপড় করো নাই, কানা দাবারের চিন্তা করো নাই, সফরের সামান রেডি করছো। আমি একজন বাদশাহ, সফরের সামান কিছুই নাই। সফরের সামান কিয়া সামান লায়া মুসাফির। ওগো মুসাফির, তোমার পরিচয়, তুমি মুসাফির। কিয়া সামান লায়া মুসাফির, সফর হায় তেরা বাইত। তোমার সফর অনেক দূরা, কি সামান সাথে লইছো একটু তাকায় দেখেন আমল নামার দিকে কি আছে। গুনাহ আর গুনাহ, পাপার 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 পাপ। আল্লাহু আকবার। সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় পাপ। কালকে হাদিসের ভিতরে দেখতেছিলাম আল্লাহর নবী বলে, একটা মানুষের ভিতরে মাথাটা যেমন, শেষ কথা, একটা মানুষের জন্য মাথাটা যেমন, তোমার ইসলামের জন্য নামাজটা তেমন। ইসলামের জন্য নামাজটা, মাথা ছাড়া তুমি নাই, নামাজ ছাড়া ইসলাম নাই। মাথা ছাড়া আমি নাই, নামাজ ছাড়া ইসলাম নাই। মনে থাকবে, মনে থাকবে আল্লাহ রসুলের হাদিস এটা। মাথা ছাড়া কিছুই নাই। 5 জন মানুষ যদি গাঁটটা কাটতে এখানে শোয়া দেওয়া হয়, পুরাটা খালি, একটা কাপড় দিয়ে বডিটা দাগিয়ে দিয়েছেন, পাও গুলি খুললে রাখছেন, অথবা শরীর খোলা আছে, মাথাটা নাই। হ্যাঁ, সিনার বাউ, সিনার বাউ আমার পরিচয়, এই মাথা, এই মুখটা, এই চেহারাটা, এইটার দ্বারা পরিচয়। পুরাটা ডাকিয়ে দিয়েছে, মুখটা খোলা। আরে এটা তো চাচা, এটা তো মামা, এটা তো দুলা ভাই, কথা ঠিক না বেনি? বলে তোমার মাথা নাই, যে রকম শরীর নাই, তোমার আমার আমল নামায় নামাজ নাই, বলবা তোমার ইসলাম নাই। সবচেয়ে বড় ভুল। সামানা কি নিব, নামাজটাই জিন্দিগিতে ধরতে ধরতে ধরতে, ওই না তো ধরতে, ধরবো তো ইনশাল্লাহ। একটারে ধরি, সপ্তাহে ধরি, একটারে ধরি, সপ্তাহে মুড়াই আনবো। একটারে যদি ধরতে পারি, আমার সামানা, এই রাস্তাটা, এই সফরের হালতে সবচেয়ে বড় সামানাটা, তার নাম সালাহ। এটারে ধরো, ব্যক্তিরে টাইনে আইনে এক সময় খবর করে দিবে, সুবহানাল্লাহ বলেন। এই যে সার বাসব শেষ, আর পরিচয় দেওয়ার সুযোগ, কারণ তোমার ইসলামেই নেই, নামেই নাই তোমার, কাল্লা নাই শরীরের ভিতরে, কাল্লা নাই ইসলামের ভিতরে, নামাজ নাই। এটা আল্লাহর নবীর পবিত্র জবানের কথা। মুসলমান যুবক ভাইয়েরা, যাই কিছু করি, নামাজটা ধরি, না হলে আমার এই সফরের হালাতে কিছুই কিছুই নাই। আল্লাহ পাক বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই, সুন্নাত আদায় করুন।